এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বড় ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটা। আর আজকের ব্লগটা কিছু স্পেশাল বা কিছু নয়, এমনি জাস্ট ডেলি ব্লগের মতন, সানডে ডেলি ব্লগ। তো সানডে যেহেতু, তো আজকে ঘুরতে যাওয়ার তো কোনো প্ল্যান ছিলই না, হট করে প্ল্যানটা হয়েছে। আর বেসিক্যালি একটা কাজেই বেরোচ্ছিলাম আমরা, বাবার ওই একটা রিপোর্ট আনতে হবে কলকাতার পেয়ারলেস হসপিটাল থেকে। তো ওখান থেকে গিয়ে তারপর কোথায় যাব এখনও ঠিকঠাক কিছু হয়েছিল না প্রথমে, পরে ঠিকঠাক হয়েছে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর। তো আজকে সেই ব্লগটা সেসব নিয়েই করছি। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থেকো। তো ব্লগটা শুরু করা যাক। অনেকদিন পর একটা ওয়ান পিস পরেছিলাম, তো কোথাও বেরোনো হয় না, পরাও হয় না জামাগুলো। আর অনেকদিন কলকাতা সাইডেও যাওয়া হয় না, ওদিকে ঘুরতে যাওয়া হয় না। তো এই সুযোগে যখন ঘুরতেই যাচ্ছি একটু সেজেগুজে ভালো মতন করেই যাই। তাই বেশি কিছু সাজিনি, জাস্ট মুখটা ভালো লাগার জন্য, ফর্সা লাগার জন্য, আর ফটোতে একটু ভালো ছবি আসার জন্য। তো প্রথমে টোনার লাগিয়েছিলাম, তারপর একটু প্রাইমার লাগিয়ে এখন সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। সানস্ক্রিনটা একদম কান গলা সব একসঙ্গেই মেখে নিচ্ছি, তাহলে টোনটা একরকমই লাগবে, ডিফারেন্ট লাগবে না স্কিন টোনটা। আর তারপর ওখানে ফেস পাউডার মেখে নিলাম একটু, কারণ ওটা তো মাখতেই হবে, তাহলে মুখটা একটু ফসা ফসা লাগবে। তো কানের দুল কী পরবো ভেবে উঠতে পারছিলাম না, তারপর একটা বসার কানের দুল পেয়েছিলাম ইয়েলো কালারের। তো আমার জামার সঙ্গে কিছুটা ম্যাচ করে যাচ্ছিলো, তাই ওটাই পরেছিলাম। আর এখানে কানের দুল পরতে পরতে অলরেডি ঘেমেও গেছি, মুখটা কালো কালো লাগছে আমার। এরপর আইলাইনার পরতে যাচ্ছি। এটাই হচ্ছে আমার খুব কঠিন কাজ একটা আমার জীবনে, সবচেয়ে আমি মনে করি। কারণ এটা আমার না ঠিক মতন পড়া হয় না কিছু হয়, মানে মানে কিছু ভালো করে করতে গেলেই যেন কিছু না কিছু একটা গণ্ডগোল পেকেই যায়। তো আজকে আমি ভেবেছিলাম যে আজকে বেশি এক্সাইটেড হব না পড়ার জন্য, চুপচাপ পড়বো। তাই আজকের আইলাইনারটা একটু পদের আমার হয়েছিল, তো একটু ভালোভাবেই পরেছিলাম, একটু টেনে পরেছিলাম, মোটা করে পরেছিলাম। এরপর একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর দুটো লিপস্টিক অ্যাড করে আমার খুব এখন পছন্দ হয়েছে, ফেভারিট হয়েছে এটা, রেড আর পার্পল দুটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর কিন্তু রেজাল্টটা কিন্তু খুব ভালো বেরোয়, আর মুখটা খুব উজ্জ্বল লাগে তখন, কিন্তু ওই জন্যই আমি এটা করি। তো এখানে আমার ভাই আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন মা বাবা এখনও রেডি হয়নি। এখানেও মোজা ফোজা পরে পুরো একদম ফুল রেডি, ভালো, ওকে কোনো মেকআপ ফেকআপ করতে হয় না, এমনিই দেখতে সুন্দরও। তারপর এখানে আমি একটু লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিয়েছিলাম, কারণ এটা একটু করতেই লাগে মেয়েদের সবার। আর এখানে চুলে সিরাম লাগিয়ে নিয়ে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিলাম। আর আজকে ভেবেছি চুলটা আমি খোলাই রাখবো, যতই আমার গরম লাগলো কেন, স্টাইল একটু করতেই হবে আমাকে, তার জন্যই আজকে চুলটা ভেবেছি খোলাই রাখবো। আর এই যে আমার ফুল লুক, আমিও এখন পুরো কিন্তু রেডি হয়ে গেছি। এবার সেন্ট মেখে নিয়ে বেরোনোর জন্য প্রস্তুতি চলছে। ঘরে এসে দেখি মায়ের এখনও রেডি হয়নি, মা এখনও রেডি হচ্ছে। আসলে মা অনেক কাজকর্ম করছিলো, তার জন্যই দেরি হয়ে গেছে মায়ের, এখনও রেডি হয়ে যাচ্ছে, চুল বাজছে। আর আমি আর ভাই এখানে বসে আছি বাইরে, ও ফোন দেখছে, আমিও ফোন দেখছি। এখানে মা এবার ফুল রেডি হয়ে গেছে, মাকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। তো চলো এবার বেরোনো যাক, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে বেরোনো। গাড়িতে উঠেই আমাদের কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। আর ফলটা গাড়িতে নিয়েছিলাম খেতে খেতে যাবো বলে। তো এখানে লিপস্টিক পরার পর, লিপস্টিক পরে সব মেয়েদেরই প্রবলেম হয়, এটা পুরো গার্লস প্রবলেম একটা, যে লিপস্টিক পরার পর কোনো কিছু খেতে তখন আর পারি না, সেই মুখ উঁচু করে হাত উঁচু করে খেতে হয়। তো এখানে গান শুনতে শুনতেই আমরা যাচ্ছি। এত বাড়ির কাছে দক্ষিণেশ্বর দেখা সত্ত্বেও আমরা যেতে পারি না দক্ষিণেশ্বরে, কারণ সময় হয়ে ওঠে না, টাইম হয়ে ওঠে না। দেখো অলরেডি কিন্তু আমরা বিধাননগর চলে এসেছি, গান শুনতে শুনতে গল্প করতে করতে। তার মাঝখানে আমি কটা ফানি ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ এখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল রাস্তায়। তো আমরা ভেবেছিলাম যে কোনো মিছিল ফিছিল বেরিয়েছে, কিন্তু মিছিল বেরোয়নি। এখানে একজন তৃণমূলের একজন নেতা এখানে বক্তৃতা দিচ্ছিলেন একজন স্টেজে, আরজি করের ঘটনাটা নিয়ে বিচার পাওয়ার জন্য। তো বিচারটা কবে মিলবে সত্যিই কেউ জানে না, অনেক দিন হয়ে গেছে। আর এখানে সল্টলেক স্টেডিয়ামটা আমি তো দেখাতে পারিনি, তার আগে বেরিয়ে চলে গেছে হুশ করে। তো এখন পিয়ারলেস হসপিটালের দিকে যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু ভালোভাবে দেখতে পাইনি, পরে দেখাবো আমি যাওয়ার পথে। তখন এখানে সায়েন্স সিটি ছিল, আর সায়েন্স সিটির পাশেই যে এখানে একটা ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটা কী সুন্দর দেখতে, ওই জায়গাটা ওপরে ছাদের জায়গাটা, ওটা পুরো সুইমিং পুল। হাওয়া করে শুধু তাকিয়ে আছি ফ্ল্যাটটার দিকেই, যে ফ্ল্যাটটা এত সুন্দর।
এবার আমরা পিয়ারলেস হসপিটাল ঢুকে গেছি। এখানে গাড়ি পার্কের জন্য ঢুকেছিলাম, গাড়িটা পার্ক করে দিয়েই আমি আর মা যাব রিপোর্ট আনতে, আর বাবা আর ভাই যাবে একটু ওয়াশরুমে। তো ওইখানে গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নেমে এখান থেকে অনেকটাই হাঁটা ছিল মেনটেন্স অবধি। তো রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে, তাই আমরা গল্প করতে করতে মেনটেন্সের দিকে এবার এগোচ্ছি। ঢুকে গেছি হসপিটালের ভেতর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। এখান থেকে লিফটে করে উঠে আমরা একতলায় যাব, একতলায় গিয়ে রিপোর্টটাকে নিয়ে আসব। আর এখানে রিপোর্ট যেখানে দিচ্ছিল, রিপোর্টের এখানে পাশেই একটা খাবারের দোকানের মতন ছিল ছোট্ট করে। তো ওখানে পেস্ট্রি পাওয়া যাচ্ছিলো, স্যান্ডউইচ পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছিলো। আমার তো দেখে খিদে পেয়ে গেছে, অলরেডি খিদেও পেয়ে গেছে অনেকটা জার্নি করার পর। এখানে আমি আর ভাই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের যাওয়ার ঠিক হলো CC2 যাব আমরা। আর অনেক বছর যাওয়া হয় না সেখানে, সেজন্যই আমরা যাচ্ছি একটু ঘুরতে, একটু ফ্রেশমেন্ট আনার জন্য সবারই। তো এখানে বেরিয়ে পড়ছি আমরা। তো ওরা যাচ্ছে গাড়ি আনতে, আমি আর মা এখানে অপেক্ষা করছি। গাড়ি থেকে নেমে সত্যি কথা বলতে খুবই গরম লাগছিলো, আর পেয়ারলেসের ভেতর মানে রিপোর্ট কাউন্টার অবধি কোনো রকম এসি ছিল না। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, গাড়িও চলে এসছে। বেরিয়ে পড়ে এবার যাচ্ছি CC2-র উদ্দেশ্যে। যাওয়ার সময় ITC-টা একদম সামনে পড়েছিল, আর ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, ভিডিও করে। এই বাইরে থেকেই দেখছি, জানি না কবে যাব ওর ভেতরে। প্রচুর সুন্দর নাকি জায়গাটা, আমার তো খুব যাওয়ার ইচ্ছে এখানে। আর কিছুক্ষণ পরে CC2 এখানে পৌঁছে যাবো আমরা। গান শুনতে শুনতে চলেও এসেছি CC2-তে। CC2 এত মানে অনেক বছর পর এসছে, তো অনেক রকম চেঞ্জ হয়ে গেছে বলে আমরা ঠিক বুঝতে পারছিলাম না ব্যাপারটা। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, স্বাভাবিক সেটা চেঞ্জ হওয়াটা। তাই আমরা এখানে গাড়ি পার্কের জন্য এবার ঢুকছি। গাড়িটা পার্ক করে দিয়ে আমরা এবার যাবো CC2 ঘুরতে। চারদিকে একটু ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। পার্কিং প্লটে ঢুকে দেখি কোথাও গাড়ি রাখার জায়গা নেই। সানডে বলে এত ভিড় হয়েছে এখানে যে কোনো রকমে একটা জায়গা পেয়েছি আমরা গাড়ি রাখার। তো সেখান থেকে আমাদের লিফটটা একদমই কাছে ছিল, সেটা একটা সুবিধা ছিল আমাদের। তো গাড়িটা পার্ক করে দিয়েই আমরা লিফটের দিকে এবার রওনা দিয়ে দিচ্ছি। এখানে ঢুকেই প্রথমে আমি আর মা চলে গেছিলাম ওয়াশরুমে। আর ওয়াশরুমে গিয়ে কিন্তু সেলফি তোলাটা কিন্তু মাস্ট, মিরর সেলফি বেসিক্যালি, কিন্তু ভালো আসে ফটোটা। তো এখানে সেরকম ভালো এসেছিলো না, মুখটা কালো কালো এসেছিলো। তো এখান থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আর দেখাচ্ছি। আর এখানটা আমরা আগে এসেই ফটো তুলে নিয়েছিলাম, কারণ অন্ধকার হয়ে গেলে ভালো ফটো উঠবে না। সো এখানে এসে আমরা তিনজনের ফটো তুলে নিয়ে এবার এখান থেকে গিয়ে যাচ্ছি যেখানে বাবা আছে ওখানে। আর এখানে যাওয়ার সময় যে কত রকমের চুড়িদার দেখেছিলাম, সব কটা চুড়িদারই আমার পছন্দ হয়ে গেছিলো বলতে গেলে। কালারগুলোও সুন্দর। আর দুটো দেখাচ্ছে চুড়িদার এখানে পুতুলের মধ্যে পরানো ছিল স্ট্যান্ডে, ওই গ্রিন কালারের আর ব্ল্যাক কালারের চুড়িদারটা দেখে জাস্ট অসম লাগছিলো, মানে মনে হচ্ছিলো কিনেই ফেলি। তো চারদিক ঘুরে ঘুরে দেখছি জামা কাপড়ের দোকানগুলো। পুজোর জন্য একটাও জামা কাপড় কেনা হয়নি। তো এখানে অনেকটা দাম বলতে গেলে, তো এখানে এতটা এফোর্ড করা যায় না, দাম এত। তো আমরা এই এক্সেলেটার করে যাচ্ছি। ছোটোবেলায় এক্সেলেটারে উঠলে কত ভয় পেতাম, ভাবতাম ওই নিচে ঢুকে যাবো হয়তো সিঁড়িটার সঙ্গে আমিও। তো এখন আর ভয় নেই। আর ভাই এত ছোট হয়েও কিন্তু ভয় পায় না, বহুত সাহসী আমার ভাই কিন্তু। তো এখানে আমরা যাচ্ছি খেতে। এখানে ফুড কোর্ট অনেক বন্ধ হয়ে গেছিলো, অনেক জায়গা ভালো ভালো জায়গাগুলো বন্ধ হয়ে গেছিলো বলে আমরা বাইরে অনেক স্টল বসছে ফুডের। তো ওখানেই যাচ্ছি খেতে কিছু, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তাই দেখি কি পাওয়া যায় এবার। CC2-তে এরকম মিষ্টি স্টল কোনোদিনই বসেনি, আজকেই দেখলাম প্রথম যে অনেক রকমের অনেক জায়গা থেকে এখানে মিষ্টি স্টল বসছে। তো এখানে তো আমি তো অত মিষ্টিপ্রেমী এখন নেই, মাও খুব মিষ্টিপ্রেমী। তো মা এখান থেকে দই কটা মিষ্টি এখান থেকে কিনেছিল, আর বাড়ি থেকে মিষ্টিগুলো সত্যিই খেতে খুব ভালো ছিল। তো আমরা কী খাবো কিছু বুঝতে পারছি না। এখানে এসেছিলাম চাউমিন খেতে, কিন্তু সেরকম অনেকটাই দাম বলতে গেলে। তারপর এখানে মা নবদ্বীপের দই কিনেছিল, দইটা কিন্তু খেতে খুব ভালো ছিল। তো আমরা যাচ্ছিলাম বেসিক্যালি মিল্কশেকের দিকে, মিল্কশেক খাবো বলে। তো মিল্কশেকের এখানে দেখি বাবা বললো বেশি ভালো হবে না, তুই বরং পিৎজা খাবি। তা পিৎজাই একটু
খেলাম। একদম প্লেন পিৎজা খেয়েছি, কোনো রকম মশলা কিছু ছিল না। পনির পিৎজা ছিল, ভেজ পিৎজা। তো আমি, ভাই আর মা মিলে খেয়েছি। আর এখানে এত ভিড় যে জায়গা কোথাও আর নেই বসার। তো ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছিলাম, তো ওখানে গিয়েই বসছি, কারণ খেতে তো হবে। খাওয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না। এখানে পিৎজা চলে এসেছে আমাদের কিছুক্ষণ পর। এখানে চিলি ফ্লেক্স দিয়ে ভাই এখানে সাজাচ্ছে পিৎজাটা। একদম নর্মাল পিৎজা ছিল, কোনো রকম মশলা ছিল না, কিছু ছিল না। তো এবারে আমরা পিৎজাটা খাবো। আর খাওয়ার সময় তো আমি ভিডিও করতেই পারি না, আমার মানে আসেই না ভিডিওটা, কেমন লাগে যেন। খাওয়ার সময় এত বড় মুখ হয়ে যায়, তো তাই ভিডিও দেখাতে ভালো লাগে না। তো আমরা এখানে খেয়ে দিয়ে নিয়ে অনেকক্ষণ এখানে বসছিলাম, হাওয়া খাচ্ছিলাম। বাইরেটা গরম ছিল ঠিকই, কিন্তু ভালো বেশ হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখছিলাম সব লোকজন যাচ্ছে, সব গাড়ি ঘোড়া, বাচ্চারা যে গাড়ি করে চলে ওগুলো। তো এখানে বাজার কলকাতা ছিল, বাবা বললো বাজার কলকাতায় যাই, দেখি যদি কোনো জামা কাপড় পছন্দ হয় তো কিনে নেব। তো এখানে অনেক রকমই কালেকশান ছিল, বাট আমার সাইজে পাওয়া যাচ্ছিল না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। আর এখানে বাজার কলকাতার পাশেই বাচ্চাদের খেলার মতন একটা পার্ক মতন এটা ছিল, দেখে খুব ভালো লাগছিলো, কিন্তু বাবানকে তো ঢোকাবে না, প্রচুর দাম বলে। তো যাই হোক, আমরা এখানে বাজার কলকাতায় চলে এসেছি ঢুকতে, সব দেখতে। তো কুর্তিগুলো দেখতে খুব ভালো ছিল, আর টপ আমার সাইজে একটাও ছিল না, বলতে গেলে এক্সেল অবধি লাস্ট ছিল। এখানে কুর্তিগুলো বেশ ভালো পছন্দ হচ্ছিল, কিন্তু অত কাজ করার নেই কুর্তিগুলো, কিছু তো পছন্দ তো হয়েছিল অনেকগুলোই, কিন্তু ভালো লাগছিলো না। প্রথমে এই সাদাটা নিয়েছিলাম, কিন্তু সাদাটা শুধু ওই গলার কাছেই কাজ, তো ভাল লাগলো না বলে রেখে দিলাম। এটা আমার সাইজে পাওয়া গেছিলো। তো লাস্টে একটা ফাইনালি পিঙ্ক কালারের একটা নিয়েছিলাম, ঠিক পিঙ্ক, এটা পিঙ্ক কালারই, বেবি পিঙ্ক বলা যায় বলতে গেলে। আমি কালারের দিক থেকে খুবই কাঁচা, তো এটাই আমি নিয়েছিলাম। তো একটাই নিয়েছি, তাও অনেক দাম পড়েছে, 699 না কত পড়েছিল। তো আমরা এখানে বাবাকে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলাম, তাই এবার নিচে যাচ্ছি আইসক্রিম খেতে। একদম বাইরে যেখানে আবার গেছিলাম ওখানেই আবার যাচ্ছি আইসক্রিম খেতে। তো চলো এবার আইসক্রিমটা খেয়ে বাড়ির দিকে রওনা হব। আইসক্রিমের দোকান খুঁজতে গিয়ে এখানে জুয়েলারি ছিল, ক্যান্ডির দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, অনেক রকমের দোকান ছিল, কিন্তু দেখেই তো সব কিনতে ইচ্ছা করে, কিন্তু এখানে প্রাইসগুলো হচ্ছে প্রচণ্ড হাই। তো এখানে একটা পেয়েছিলাম রলিক্সে, কিন্তু ওখান থেকে নিয়ে নিই আমরা, কোয়ালিটিটাই এসেছিলাম। কোয়ালিটির এখানে আমার আইসক্রিম খুব ভালো লাগে। উল্টো দিকেই ছিল ক্লিপের দোকান, ব্যান্ডের দোকান। এখানে অনেক বড় বড় ক্লিপ পাওয়া যাচ্ছিলো, কিন্তু ক্লিপের দামগুলো একটু বেশিই ছিল বলতে গেলে। তো আমাদের ওখানে এর থেকে কম দামে ক্লিপ পেয়ে যাবো আমরা। তো এখানে আমার আর ভাইয়েরটায় চলে এসেছে, আমরা দুজন চকলেট নিয়েছিলাম, আর মায়ের ছিল বাটারস্কচ। আর আমরা দুই ভাই বোন চিয়ার্স করে নিয়ে আইসক্রিম খাওয়া স্টার্ট করলাম। খেতে খেতে পার্কিং লটে এসে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। তো সারাদিনটা ভালোই কাটলো, আর আবার কোনো দিন হয়তো আসবো এখানে। তো আজকের দিনটা তো ভালোই আমার কেটেছে, হাসি মজা করে গান শুনতে শুনতে। তো আমি এখানে ফার্স্টে বসছিলাম, কারণ আমি প্রথম থেকে যাওয়ার অবধি লাস্টেই বসছিলাম। আর আমি কিছু খাবো, সেটা পড়বে না আমার জামায়, সেটা কোনো দিন হয় না। তো এখানে আইসক্রিম খেতে গিয়েও আমার জামায় পড়েছিল, বিচ্ছিরি রকম দাগ হয়ে গেল একটা। তো যাই হোক, একটু গান শুনতে শুনতে আমরা এবার মজা করতে করতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। গান শুনতে শুনতে নাচ করতে করতে বালি ব্রিজেও চলে এসেছি। তো আর কিছুক্ষণ লাগবে বাড়ি ঢুকতে। তো আজকের ব্লগটা এই অবধিই করছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি।